আপনারা মোবাইল থেকে কীভাবে কম্পিউটার থেকে কীভাবে মোবাইলে ফাইল ট্রান্সফার করবেন, সেটা অডিও ভিডিও যে কোনো কিছু ফাইল হোক, তো সেইটাই আজকে দেখাবো। তো চলেন দেখা যাক। এখানে দেখেন একটা আমার কেবল দেওয়া আছে। এটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটের জন্য একটা কেবল থাকে। সেই কেবলটা আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে এটা আগে সেট করবেন। তো আমি দেখেন এখানে সেট করছি, দেখেন এটা সেট করলাম। সেট করার পরে আপনার যে মাথাটা থাকে সেটা আপনার মোবাইলের যে কোডটা আছে সেখান থেকে এটা সেট করবেন। আমি সেট করলাম। সেট করার পরে দেখেন এটা কিন্তু চার্জ হচ্ছে। তো আপনি চার্জ হওয়ার জন্য চাইতেছেন না, আপনি চাইতেছেন সেটা যেহেতু আপনার কম্পিউটার থেকে ফাইল ট্রান্সফার করতে চাইতেছেন, তো সেই জন্য আপনি ফাইল ট্রান্সফার করবেন। তো সেটা কীভাবে করবেন দেখেন। এখন আমি কম্পিউটারে যে মাই কম্পিউটার আছে সেটার মধ্যে যদি চলে যাই, দেখেন সেটা কিন্তু আমার যে মোবাইলটা আছে সেটা কিন্তু এখানে রিয়েলমি দেখাচ্ছে। এখানে কিন্তু আমি এখানে ফাইল ট্রান্সফার করতে পারবো না। দেখেন এখানে কোনো ফাইল নাই, খালি। তো সেটা করার জন্য এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার মোবাইল স্ক্রিনে আসব। এখান থেকে আসার পরে আমার যে কাজটা করতে হবে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে প্রথমে আমরা আমাদের মোবাইলের সেটিং অপশানে যাব। দেখেন সেটিং অপশানে চলে যাব। এই যে সেটিং, দেখেন সেটিং অপশানে আসবেন। সেটিং অপশানে আসার পরে দেখেন এখানে যে ডিভাইস কানেক্টেড ডিভাইস যে অপশানটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে দেখেন এখানে ইউএসবি যে কানেক্টটা আছে সেটার মধ্যে কিন্তু আপনি দেখতে পাইবেন এটা কানেক্ট করার পরই। তো এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি ডিভাইস কানেক্টেড ডিভাইস ফাইল ট্রান্সফার, দেখেন এটা কিন্তু শুধু ডিস ডিভাইসে অপশান আছে। তো আপনি চাইতেছেন এখানে কিন্তু শুধু এখন চার্জ হবে, আর কিছু হবে না, কোনো ডিভাইস কোনো ডাটা কানেক্ট হবে না। আপনি এখানে ফাইল ট্রান্সফার যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, যেহেতু আপনি ফাইল ট্রান্সফার করতে চাইতেছেন আপনার কেবল মাধ্যমে। তো এখানে ফাইল ট্রান্সফারে ক্লিক করবেন। তো দেওয়ার সাথে সাথে আমি এটার মধ্যে ব্যাকে চলে আসলাম। এবার কম্পিউটার স্ক্রিনে দেখেন আমি যদি ঠিক সেই আগের মতো মাই কম্পিউটার আছে, আমি যদি মাই কম্পিউটারে চলে যাই, দেখেন আমি মাই কম্পিউটারে চলে গেলাম। এখান থেকে আসার পরে দেখেন এই যে আমার কিন্তু আগে যেই অপশানটা ছিল এটা কিন্তু এখন নাই। আমি যদি এটার মধ্যে ক্লিক করি, দেখেন এটার মধ্যে ক্লিক করে এই যে দেখেন এখন কিন্তু আমার কম্পিউটারের মেমোরিও দেখাচ্ছে, তারপরে আমার যে মোবাইলের মধ্যে যে এসডি কার্ডটা আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। এর আগে কিন্তু দেখায়নি। আমি যে সময় ফাইল ট্রান্সফার সিলেক্ট করলাম ওই পর থেকে কিন্তু দেখাচ্ছে। এখন আমি আপনাদের একটা ফাইল ট্রান্সফার করে দেখাচ্ছি। তো আমি চাইলে এখানে আমার যে মোবাইলের যে মেমোরি কার্ডের যে ফাইলগুলো আছে সেটা ওপেন করতে পারলাম। এখন আমি চাচ্ছি আমার কম্পিউটার থেকে একটা ফাইল আমি নেওয়ার জন্য। তো আমি এটা ওপেন করলাম, মোবাইলের যে মেমোরিটা আছে। তো আমি এখান থেকে এটা ওপেন করলাম। এখন চাচ্ছি যে অ্যান্ড্রয়েডের মধ্যে আমি একটা ফাইল ট্রান্সফার করব। তো এই যে দেখেন এখানে আমি একটা ফাইল ট্রান্সফার করব। এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমি ধরে গিয়ে এটার মধ্যে মিডিয়ার মধ্যে ছেড়ে দিলাম। তারপরে এখানে আমি ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পরে দেখেন এটা কিন্তু দেখেন এখন ফাইল ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।